হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকো আমার সাথে। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখন দেখো ঘরটাকে না একটু ক্লিন করবো গো। দেখো বাইরেটা আজকে পুরো অন্ধকার, আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে গো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোনোটাই যেন ভালো না। বেশি গরমও ভালো না, বেশি বৃষ্টিও ভালো না। আমার সব থেকে যেন তো বেশি ভালো লাগে কি, সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে শীতকালটা। আর দেখো চুল উঠে 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 মাথার থেকে না, তাই জন্য চুলটা ছোট্ট করে কেটে ফেলেছি একদম। এখন গাছে একটু জল দিয়ে দেবো। গাছে জল দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার এত চুল ছোট রাখা তো অভ্যাস নয়। কিন্তু চুলটা কেটে যেন কিরকম লাগছে না, বিকট। কিন্তু এই বর্ষাকালে চুল মেনটেন করাটাও ঝামেলা গো। চুলটা এখন আঁচড়ে নেবো একটু। দেখো ফাইনালি আমি চুলটাকে বেঁধে নিয়েছি। দেখো চুলটা দেখেছো উঠে উঠে কি অবস্থা, মানে ফাইনালি চুলটাকে বেঁধে নিলাম। কপালটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখো ফাইনালি চুল বেঁধে চশমা পরে নিয়েছি। চশমা না পরে এখন ব্লগ করতেই পারি না গো, জানো তো। চোখে তো পাওয়ার নেই, বাট চশমা না পরলে না ভিডিওগুলো এডিটিং করা, ভিডিও শ্যুট করা প্রচণ্ড পরিমাণে টাফ লাগে। যে কারণে চশমাটা পরতেই হয় গো। চশমা ছাড়া আর এখন কিচ্ছু করতে পারি না। আর শরীর যেন দিনের দিন খারাপ হতে যাচ্ছে। ব্লগ প্রত্যেক দিন ব্লগ করতেও পারছি না গো, কিছু না কিছু সমস্যা হচ্ছে। এই তো দেখো না, কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে আসলাম, এত ওষুধ দিয়েছে ডক্টর, দেখেছো। এত ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগাতে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম ওষুধ দিয়েছে। প্রচুর ওষুধ খাচ্ছি গো, শরীরটা ঠিক যাচ্ছে না। আর চোখটাও প্রবলেম করছে, ব্লগ তো রোজ করতেও পারছি না এই কারণে। আর তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, তোমরা আমাকে বলেছিলে ম্যাম প্রত্যেক দিন ঘর ক্লিনিংয়ের ব্লগ করবেন, কিন্তু এখন কদিন যাবৎ এত শরীরটা খারাপ যাচ্ছে, যার জন্য ঘর ক্লিনিংয়ের ব্লগ রোজ করতে পারছি না শ্যুট। এমনি কোনো সমস্যা নেই, শুধু একটু ঠান্ডা ধাঁচ, সাইনাস আর চোখের প্রবলেম, আর ক্যালসিয়াম কম আছে একটু, ওটার জন্যই ডক্টর দেখাচ্ছি। আর চলছে এভাবেই। তো তোমাদের সাথে আজকে ভাবলাম একটু গল্প করি, আড্ডা দিই। আজকে ঠাকুরগুলোও পুজো হয়ে গেছে, দেখো তাড়াতাড়ি। আজকে তো বৃহস্পতিবার, ঠাকুর পুজোটাও হয়ে গেছে তাড়াতাড়ি।
আজকে মা লক্ষ্মীটাকে যেন পরিষ্কার করেছি, কি বলতো, রান্নাঘরে লক্ষ্মী ঠাকুরটা থাকে তো, তেল কালিতে না পুরো একদম জমজমাট হয়েছিল। লক্ষ্মীটাকে পরিষ্কার করেছি, আর আর এই যে ইস্কন মন্দির থেকে যে এই যে রাধাকৃষ্ণর ফটোটা এনেছি এটা পরিষ্কার করেছি। ঘড়িটা ওপরে ঘড়িটা ছিল, সেই ঘড়িটাকেও পেরে পরিষ্কার করেছি। এই সব কাজগুলো আজকে করেছি জানো তো। আজকে আর সেরকম ফটোগুলোকে সব দেওয়াল যে হ্যাঙ্গিং ফটোগুলো রয়েছে, হ্যাঁ, এই ফটোটা, তারপর এই যে ফটোটা, এইগুলো সব পরিষ্কার করেছি জানো তো আজকে কাপড় দিয়ে। আজকে ওর জন্য আর কিন্তু কদিন মানে সময় পাচ্ছি না। এবার পর্দাগুলোকে একটু পরিষ্কার করাটা খুব জরুরি জানো। পর্দাগুলোকে একদিন পরিষ্কার করে তোমাদের সঙ্গে একটা ব্লগ করে দেখাবো কিভাবে আমি পর্দা পরিষ্কার করি। কি বলতো, ঘরের পর্দা তো আর সবসময় কাচা সম্ভব হয় না। হ্যাঁ, আর মোটা মোটা ভারী ভারী মানে পর্দা কীভাবে পরিষ্কার করি আমি সেটা তোমাদের দেখাবো। কিন্তু তার আগে আমি একটু বলে নিই আমি কি করি। আমি একটা পরিষ্কার কাপড় নিই, সেটাকে হালকা জলে একটু স্পঞ্জ করে ভিজিয়ে নিই। তারপর পর্দাটাকে এরকম টেনে দিই, পুরোটা টেনে ওপর থেকে নিচ অবধি আস্তে আলগা আলগা করে করে মুছি। মুছলে কী হবে বলো তো, পর্দাটা চকচক করে, পর্দার মধ্যে ঝুল ধুলোবালি পড়ে না। এভাবে যদি তোমরা পরিষ্কার করো না পর্দা, তাহলে অনেকটাই মানে অনেকের বাড়িতেই ফ্ল্যাটে দেখবে এরকম মোটা মোটা ভারী ভারী পর্দা থাকে। সবসময় তো তাদের পক্ষে আর ওয়াশিং মেশিনে কাচা বা এমনি হাতে কাচা সম্ভব হয় না। তো এভাবে যদি তোমরা পরিষ্কার করো না, অনেকটা দেখবে কম সময়ের মধ্যেও ঘরটাও পরিষ্কার রাখতে পারবে, আর কাচাকুচিরও একটা ঝামেলা সেরকমভাবে থাকে না। এইভাবে যদি তোমরা পর্দা পরিষ্কার করো, আমি তো সব সময় দেখো কাচতে পারি না, কিন্তু আমি পর্দাগুলোকে না এইভাবেই পরিষ্কার করি। দেখো এই যে যেরকমভাবে পর্দাটা রয়েছে এরকমই থাকবে, শুধু একটা কাপড় নিয়ে ওপর থেকে নিচ অবধি একটুখানি চেপে 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 পরিষ্কার করে ক্লিন করে দেবো, জাস্ট এভাবেই। হুম, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা যারাই আমার ভিউয়ার্স আছো, তোমরা প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো চ্যানেলটাকে। আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থাকো, পাশে থাকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো। ও ঘরের লাইটটা বন্ধ করে দেবো এখন, পিএল জ্বালিয়ে দেবো। কি বলতো, আমি যে ঘরে থাকি না সেই ঘরটাতে শুধু শুধু আলো জ্বালাই না, সেই ঘরে পিএল লাইট জ্বালিয়ে রাখি। আর এখন ব্লগটাকে এখানেই শেষ করে দেবো আজকে। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, শুভরাত্রি।